আচ্ছা দেখো, তারপরে আমরা এই অঙ্কগুলা কি করব, সমাধান করব। এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রথমে আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে কত, আমার বইয়ের উদাহরণ নাম্বার কত 15। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও, তোমাদের বই একটু মানে আগে পরে হতে পারে। আচ্ছা দেখো, এই অঙ্কটা আমরা কি করি, সমাধান করি। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো ভালো করে দেখবে। দেখো তাহলে লিখি আমরা সমাধান। দেখো, তো এই অঙ্কটা সমাধান করতে আমাদের জটিল সংখ্যা এবং মডুলাসের বেশ কিছু আমাদের ধর্ম পড়তে হবে। কেমন, এই যে এরকম ধরো মডুলাস, ধরো জেটের উপর যদি আমরা স্কোয়ার দিই, তাহলে এই জিনিসটা কিভাবে লেখা যায়, এই যে জেড আর একটা জেড লেখা, তারপর কি লেখা যায়, বার লেখা যায়, এভাবে লেখা যায়। আচ্ছা তারপরে কেমন, ধরো যে মডুলাস জেড এটি সমান কিন্তু লেখা যায়, ধরো মডুলাস জেড বার, তারপর কিন্তু বার লেখা যায়, এভাবে বেশ কিছু আছে। দেখো আমি লিখে দিচ্ছি, দেখো। তারপরে তোমরা মনে হয় এটা আইসিটিতে পড়ছাও, কোনো কিছুর পর যদি ডাবল বার থাকে তাহলে ওই সংখ্যাটা কিন্তু একবার কিন্তু কি করা যায়, লেখা যায়। আচ্ছা তারপর যোগেরও আমাদের বেশ কিছু আছে। ধরো জেড অন, যদি ধরো তোমার জেড টু থাকে, ধরো পরম মান চিহ্ন দিলাম, তারপর বার দিলাম, তাহলে কেমন হবে জানো, এই যে জেড অন যোগ কত জেড টু, তারপরে যে বড় বার থাকলে এই যে এরকম করে ভাঙ্গা যায় এরকম। আচ্ছা তারপরে জেড অন যোগ কত জেড টু, এটা সমান কেমন লেখা যায়, টু রিয়েল নাম্বার, ধরো জেড লেস দেন ইকুয়াল, এখানে পরম মান কত লেখা যায়, জেড লেখা যায়। এগুলা কিন্তু জটিল সংখ্যা এবং মডুলাসের কি ধর্ম লিখতেছি আমি এগুলা। আচ্ছা তারপর আরেকটা আছে, জেড অন যোগ জেড টু, তারপর যদি বার থাকে তাহলে কেমন লেখা যায়, ধরো টু রিয়েল নাম্বার, ধরো জেড ওয়ান আর কত লেখা যায়, জেড টু লেখা যায়, এভাবে লেখা যায়। তাহলে এটা একটা একটা, এটা যোগ, তারপরে গুণনেরও বেশ কিছু আছে। ধরো কেমন ছিল, এই যে জেড ওয়ান জেড টু যদি এরকম থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে মডুলাস দিতে পারি, জেড ওয়ান মডুলাস জেড টু মডুলাস, এইভাবে দেওয়া যায়। তোমরা একটু জেড ভালো করে লেখো, আমার লেখাটা ভালো না। আচ্ছা তারপরে আরেকটা আছে, কেমন, ধরো গুণন জেড ওয়ান ধরো জেড টু, এরপর বার দিলাম, তারপর বার দিলাম, তাহলে এটা কেমন লেখা যাবে, কিছুক্ষণ আগে বললাম বড় বার থাকলে ভেঙে ভেঙে দেওয়া যায়, তাহলে এটা কিভাবে লেখা যাবে, তাহলে আমি আগে লিখি জেড ওয়ান জেড টু, জেড টুর পর আগের থেকে এই যে ছোট একটা বার ছিল, বারটা দিয়ে দিলাম, আর এই বড় বারটা ভেঙে যাবে, এই যে ভেঙে গেলে এরপর একবার আসলো, এরপর একবার আসলো, তাহলে এখান থেকে কি লেখা যায়, জেড অন বার, আর কোনো কিছুর উপর যদি ডাবল বার থাকে, তাহলে কোনো কিছুর উপর যদি ডাবল বার থাকে তাহলে এখান থেকে কি লেখা যায়, মানে শুধু ওই সংখ্যাটাই লেখা যায়, তাহলে কত আমাদের জেড, এখানে কত আমাদের জেড টু, এই কয়টাই মূলত লাগবে। এই কয়টাতে এরপরে যত অঙ্ক আছে আমরা সেগুলোও সমাধান করব, এটাও কি করব, সমাধান করব। দেখো তারপরে লেখো সুতরাং, বা লিখতে পারো এখানে লিখলেই হইলো। তাহলে আমরা দুইটা সংখ্যা ধরে নিব, কেমন ধরবো, ধরো এই যে জেড ওয়ান যোগ জেড টু, তারপর ধরো স্কোয়ার, তাহলে এটা সমান কি লেখা যাবে, তাহলে স্কোয়ার, স্কোয়ারেরটা কোনটা, এই যে এটা হলো আমাদের কি স্কোয়ার। আচ্ছা তোমাদের বোঝানোর জন্য আমি এক কাজ করি, নাম্বার দিই, তোমরা আবার নাম্বার দিও না, নাম্বার তোমরা দিও না, শুধু আমি বোঝানোর জন্য আমি নাম্বার দিব। তাহলে 6 7 আর এটা কত আমাদের 8। তাহলে এরকম যদি থাকে তাহলে একটা লেখে আর একটার উপর বাদ দেওয়া যায়, তাহলে আমার এই দুটোর উপর আছে, তাহলে এই দুটো একবার লিখবো, আবার এই দুটো লেখে একটার উপর বাদ দিব, তাহলে জেড ওয়ান যোগ জেড টু আবার লিখবো, তাহলে জেড ওয়ান যোগ কত জেড টু, তারপর কি দিলাম, বার দিলাম। তাহলে এই লাইনটা আমি কত নাম্বার, মানে কত নম্বর ধর্ম থেকে লিখলাম, 1 নাম্বার থেকে কিন্তু আমি লিখেছি। আচ্ছা এই জন্য আমি নাম্বারটা দিছি। তারপরে দেখো আমরা কি করি, জেড ওয়ান যোগ কত জেড টু, তারপরে বড় বার থাকলে কেমন হয় বলো, ভেঙে যায়, মানে আলাদা আলাদা লেখে এরপর একটা হয় এরপর একটা হয়, তাহলে এটা আমরা ভাঙিয়ে দিই। দেখো তো, তাহলে জেড ওয়ানের উপর বার হইলো, তারপর জেড টুর উপর কি হইলো, বার হইলো, তাহলে এটা আমরা কয় নম্বর ধর্ম লিখলাম, এটা আমি দেখছি 4 নাম্বার, তাহলে এটা কয় নাম্বার, 4 নাম্বার। তোমরা আবার এইসব দিও না, মানে তোমাদের অঙ্কটা আমি ধরে দেওয়ার জন্য আমি এইসব লিখতেছি, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা ছোটবেলার একটা কাজ করবো, গুণন দেবো, এটা দিয়ে এই দুটাকে গুণন দেবো, আবার এটা দিয়ে আবার কি করবো, এটাকেও দিব এটাকেও দিব। দেখো আমরা গুণন দিই, তাহলে জেড ওয়ান দিয়ে যদি এটাকে গুণন দিই, তাহলে জেড ওয়ান বার, এটা কিন্তু অন। আচ্ছা তাহলে জেড ওয়ান দিয়ে যদি এটাকে গুণন দিই, তাহলে জেড অন তোমার জেড টু বার। আচ্ছা তারপর এটা দিই আমরা তোমার জেড টু আর হচ্ছে জেড অন বার। আচ্ছা তারপরে এটাতে যদি এটাকে দিই, ধরো জেড টু আর জেড টু কত বার, আমরা গুণন দিলাম।
তারপরে আমরা কি করব, দেখো আমরা আবার মডুলাস এবং জটিল সংখ্যার ধর্মগুলো লিখব। তাহলে এটা সমান কি লেখা যায়, এটা সমান দেখো এই যে 1 নাম্বারটা দেখো, যদি আমাদের একটা সংখ্যা তারপর যদি বার থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের তো এরকমই আছে, যে টন এবং যে টনের উপর বার আছে, তাহলে এটা কিন্তু আমি 1 নাম্বার দেখে লিখতেছি। তাহলে এটা কি হবে, যে টন তারপর কত হবে, স্কোয়ার হবে। আচ্ছা, এটা ওরকমই রাখো, যে টন এবং জেড টু কি লিখলাম, বার লিখলাম। এটা কি করবা, এটা কিন্তু লেখা যায়, দেখো এটা এই যে এটা দেখো তো, জেড টু মানে এটাই কিন্তু আছে, জেড টু আর কত, জেড টন, মানে একটা সংখ্যা থাকবে যদি আরেকটার উপর বার থাকে এবং গুণন আকারে থাকে, তাহলে একটা সংখ্যা আর একটা সংখ্যার উপর যদি বার আছে এবং গুণন আকারে আছে, তাহলে এই জিনিসটা সমান কিন্তু এই জিনিসটা লেখা যায়। তাহলে আমি এই জিনিসটা কি করব, লিখবো। তাহলে জেড টন জেড টু বার তারপর কি বার। তাহলে আমি এখানে কয় নাম্বার ধর্মটা লিখলাম, এখানে আমি লিখছি, আমি কয় নাম্বার দিছি, 8 নাম্বার। তাহলে আমি এটুকু তোমাদের পাশে বোঝানোর জন্য দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা কয় নাম্বার লিখবো, এটা লিখবো 1 নাম্বার। এই যে একটা সংখ্যা তারপর যদি বাদ থাকে তাহলে একটা ওই সংখ্যার উপর মডুলাস দিয়ে তারপর স্কোয়ার দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখানে আমার আছে জেড টু, তারপর আমরা কি দিলাম, স্কোয়ার দিলাম। আচ্ছা, তারপরে দেখো আমরা কি করি, তাহলে জেড ওয়ান তারপর স্কোয়ার যোগ, এখন আমরা এইটুক সমান আবার সূত্র লিখবো। এইটুক সমান কোনটা লিখবো, দেখো এই যে আমরা 6 নাম্বার লিখবো। দেখো একটা সংখ্যা তারপর যদি বার থাকে তাহলে এটা লেখা যায়। তাহলে আমাদের এই এখানে দুইটা আছে, তো এই দুইটাকে তুমি একটা ধরো। দেখো জেড ওয়ান এবং জেড টু এটা একটা ধরো, জেড ওয়ান এবং জেড টু বার, জেড ওয়ান এবং জেড টু বার তার উপর বার। ভালোভাবে লক্ষ্য করো, এটা কিন্তু 6 নাম্বারই পড়বে। যদি একটা সংখ্যা থাকে তারপর যদি বার থাকে, তাহলে এটা আমার একটা সংখ্যা ধরলাম, একটা সংখ্যার উপর আর বার আছে, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু কি করা যায়, লেখা যায়। তাহলে আমি লিখি, তাহলে টু রিয়েল নাম্বার, ধরো জেড ওয়ান আর কত, জেড টু, আর এটা যা আছে আমাদের কি থাকবে, তাই থাকবে। আচ্ছা, তাহলে এই মানটা যে পেলাম, এটা কার মান বলো তো, এটা কিন্তু এই যে এই বেচারার মান, তাহলে এটা কিন্তু এটা। তাহলে দেখো আমি এখন আবার একটু পাশে লিখি, তাহলে জেড ওয়ান যোগ জেড টু। আচ্ছা, তাহলে এটা লিখলাম জেড ওয়ান তারপর হলো স্কোয়ার টু রিয়েল নাম্বার। তোমরা লিখতেও পারো, না লিখলেও পারো, তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট এটা আবার লিখতেছি। আচ্ছা, তারপরে আমরা কি করব, আমাদের যেমন জীবনের লক্ষ্য থাকে তেমনি এই অঙ্কের একটা লক্ষ্য আছে। এখানে আমরা বর্গের সূত্রটা লিখব কেমন, এই যে এইভাবে চেষ্টা করব আমরা। ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সমান ধরো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত, বি স্কোয়ার। আমরা এই সাইডটা আনার চেষ্টা করব, এই সাইড সমান এই সাইড আমরা কি করব, লিখব। তাহলে এ এর পর স্কোয়ার আছে, বি এর পর স্কোয়ার আছে, শুধু মাঝখানে শুধু আমার এইটা নাই। দেখো এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, শুধুমাত্র আমার মাঝখানে টু এ বি লাগবে। তাহলে এটা আমার এ আর এটা বি, তার মানে টু তো আছেই। তাহলে মানে শুধুমাত্র এই জিনিসটা আমার একটু পরিবর্তন করা লাগবে। কি ব্যাপার, এখানে তো আমাদের বার ছিল, একটা মানে বার থাকবে, এখানে একটা বার আসবে, সরি। তোমরা যে 6 নাম্বার যখন এটা লিখবা তখন কিন্তু একটা বার আসবে, সরি। আচ্ছা, এইরকম কিন্তু আমাদের হবে। আচ্ছা, তারপরে দেখো আমরা কি করি, তাহলে জেড ওয়ান জেড টু তারপর স্কোয়ার। আচ্ছা, এখানে তোমরা আগে কিছু লেখো না, তাহলে জেড ওয়ান তারপর স্কোয়ার যোগ, এখানে আমরা একটা কাজ করব, টুটা থাকবো যখন এই ফার্স্ট ব্র্যাকেট, যখন আমরা এরকম মডুলাস আকারে লিখবো জেড ওয়ান এবং কত জেড টু বার, এরকম মডুলাস আকারে লিখবো, তখন এই যে সমান থাকবে না, তখন এই জিনিসটা বড় হয়ে যায়, এই জিনিসটা কি হবে, বড় হবে। আচ্ছা, তারপর এটা যা আছে আমাদের কি থাকবে, তাই থাকবে। আমি আবারও বলি, যখন আমরা কোনো বাস্তব সংখ্যাকে যখন ফার্স্ট ব্র্যাকেট থাকে, ওই জিনিসটা যদি আমরা এরকম পরমাণযুক্ত জিনিসে আটকাই, তখন এই পাশটা বড় হয়ে যায়, এই পাশটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। যখন আমরা এই যে এরকম কি লেস দেন ইকুয়াল আমরা কি চিহ্ন ব্যবহার করি, একটা সূত্রই ছিল যে এরকম, ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সমান ধরো গ্রেটার দেন ইকুয়াল, এই যে পরম মান এ যোগ পরম মান কত লেখা যায়, বি লেখা যায়। এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকলে ওই জিনিসটা যদি আমরা ব্র্যাকেটে আটকাই, তখন এই জিনিসটা মানে ওই পাশটা বড় হয়, এই পাশটা কি হয়, ছোট হয়। ঠিক আছে, আমরা ঠিক এইভাবেই লিখছি। আচ্ছা, তারপরে দেখো জেড ওয়ান যোগ কত, জেড টু তারপর স্কোয়ার। তাহলে দেখো, তাহলে জেড ওয়ান তারপর স্কোয়ার টু, তারপরে এটা তো আমার জেড ওয়ান, ঠিক আছে। এই যে দেখো এটা আমরা কয় নাম্বার লিখতে পারি, দেখো তো এটা কিন্তু আমরা কয় নাম্বার ধর্ম লিখতে পারি, এটা কিন্তু আমরা 2 নাম্বার লিখতে পারি। দেখো পরমান জেড বার যদি থাকে, তাহলে এখান থেকে শুধু পরমান দিয়ে ওই সংখ্যাটা কিন্তু লেখা যায়। তাহলে এটা আমি লিখবো কয় নাম্বার, 2 নাম্বার। তাহলে জেড টু এরকম হবে, তাহলে পরমান জেড টু তারপর কত, স্কোয়ার। তাহলে এটা তো আমাদের বর্গের সূত্র পড়েই গেল। তাহলে দেখো জেড ওয়ান প্লাস জেড টু তারপর স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল,
তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি z1 প্লাস z2 তারপর কি দেওয়া যায় স্কোয়ার দেওয়া যায়। তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ z1 যোগ z2 গ্রেটার দেন ইকুয়াল পরম মান z1 প্লাস পরম মান কত z2। এটাই আমাদের কি বলো প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝলা। অঙ্কটা কিন্তু খুবই সহজ, যদি তোমরা ধরতে পারো তোমাদের কিন্তু বেশ কয়েকবার আগে করা লাগবে, নাহলে কিন্তু তুমি ভুলে যাবে কোথা থেকে আমি কি করলাম। বিশেষ করে তোমার এই যে ধর্মগুলো কিন্তু মনে রাখা লাগবে। এই যে জটিল সংখ্যা এবং পরম মান বা মডুলাস মানে যেটাই বলো না কেন, এই যে আমাদের এই কয়টা কিন্তু ধর্ম কিন্তু মনে রাখা লাগবে। এর পরবর্তী বেশ কয়েকটা অঙ্ক আছে, সেখানেও কিন্তু আমাদের এই ধর্মগুলো কি করা লাগবে, ব্যবহার করা লাগবে। অর্থাৎ তুমি একটু এই জিনিসগুলো একটু কষ্ট করে মুখস্থ করো। আচ্ছা, আর তো দেখাইলাম, যদি কোনো জায়গায় ভুল হয় বা যদি না বোঝো তাহলে কমেন্ট করো, তাহলে আমি উত্তর দিয়ে দিব যে এখানে আমি এই কাজ সমান এই কাজটা করেছি। আচ্ছা, এটাই হয়তো ফ্রি ক্লাসের মানে শেষ পর্ব। এরপরে আর এই অধ্যায় থেকে আমি আর কোনো ক্লাস দিব না। এখন আমরা পেইড ব্যাচের জন্য আবার ভিডিও বানাবো এই অধ্যায়ের উপরে। আচ্ছা, আর পেইড ব্যাচ খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও।